24 ফেব্রুয়ারি সোমবার জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় বিডিআর হত্যাকাণ্ড প্রতিরক্ষায় এর প্রভাব ও পরিণতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি জনাব নুরুল হুদা এবং প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম। প্রবন্ধ পাঠ করেন ব্রিগেডিয়ার জেনারেল HRM রোকন উদ্দিন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল শেখ আকরাম আলী এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। উপস্থিত সকলে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আপনারা কেউ কেউ হয়তো জানতে পারেন, এই ঢাকারই সন্তান খুব ভালো অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় ছিল, যার একটা নাম করা ছবি ছিল নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে। তো কিছুটা নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে কি বিড়ম্বনা হয়, ওই ছবি আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো এখন আমার ওই বিড়ম্বনা আছে, আমি সেই বিষয়ের মধ্যে গেলাম না। আমরা ওই যে আলোচনা করেছি তার অনেক যে মূল প্রতিপাদ্য ছিল তার বাইরে গেছি, যেটা উনি বলেছেন। তবে এগুলো সামাজিক ঘটনা, সোশ্যাল ফেনোমেনা, এগুলো তো ফিজিক্স বা অঙ্কের মতো না, একটার সাথে আরেকটা চলে আসে, এটা স্বাভাবিক আর কি। তো যেখানে এই যে পেপারটি দেয়া হয়েছে আর কি, ব্রিগেডিয়ার নকর দিয়েছেন, এখানে অনেক সন্দেহের কথা বলা আছে। আপনি সন্দেহের কথা বলতে পারেন, কিন্তু সন্দেহকে প্রমাণিত করতে হলে যে সাক্ষ্য লাগে সেই সাক্ষ্য জোগাড় করতে হবে। এবং একটা জিনিস, যে বিগত 15-16 বছর কেন এগুলো করা যায়নি সেটা তো সবাই জানেন। তাহলে আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব শহীদদের যারা বিগত জুলাই আগস্টে আত্মাহুতি দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের অবদানের জন্যই কিছু আজকে আমরা এখানে কথা বলতে পারছি এবং এ ধরনের একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে কথা বলতে পারছি, যেটার প্রয়োজন ছিল। সবাই বলেছেন যে এটা প্রতিবেশী রাষ্ট্রের এখানে সম্পৃক্ততা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এটার যুক্তিগ্রাহ্য এবং সাক্ষ্যগ্রাহ্য প্রতিবেদন না দিতে পারবেন, এটা আন্তর্জাতিক মহলে এটার স্বীকৃতি আসবে না। কিন্তু তার অর্থ এই না যে এই প্রতিবাদ চলবে না। এই প্রতিবাদ সরকার নির্বিশেষে চলতে পারে। এই প্রতিবাদ আজকে 1-2 বছর না, অনেক বছর যাবৎ চলতে পারে। অতএব যেহেতু আলোচনা এখন শুরু হয়েছে, এটার বিভিন্ন দিকগুলো বের করা উচিত। আপনারা দেখেন একটা জিনিস, আমরা কিন্তু একটা পেন্ডুলামের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এক দিকে যাচ্ছি তো এক দিকেই যাচ্ছি। এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে সমস্ত ভিকটিমস আছে তাদের ফ্যামিলির একটা স্টেটমেন্ট আমি দেখেছি, এটা অত্যন্ত যুক্তিগ্রাহ্য, যে সবাইকে খালাস করা যাবে না। সবাই যদি খালাস হয়ে যায় তাহলে কি এটা এই এত বড় একটা নারকীয় হত্যাকাণ্ড কি বাইরের লোকরাই করে দিয়ে গেল? সেটা তো না, নিশ্চয়ই স্থানীয় যোগসাজশকারীরা ছিল। বিশেষ করে আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু ভেঙে গেছে, তার ব্যাকবোন, নিরাপত্তা সেনাবাহিনী ভাঙে নাই, কিন্তু তার ব্যাকবোন দুর্বল হয়ে পড়েছে ওই আঘাতের কারণে। ওই যে আঘাতটি, এটা ছিল সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে, বিডিআরের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। যখন ইন্দিরা গান্ধী আবার ক্ষমতাসীন হয়েছে তখন তিনি হত্যার শিকার হলেন। অবশ্য ভারত সবসময় খুব জোরের সাথে শক্তভাবেই বলেছে তারা তো কিছুই জানে না। যাই হোক, এটা এই ধরনের একটি ষড়যন্ত্র ছিল। অনেক কষ্টের পরে ভারতের, আপনারা জানেন, ওয়াশিংটন ইন্ডিয়া কোলাবোরেশনে 11 অভিনীত হয়েছে। এটা শুধুমাত্র একটি ঘটনা ছিল না, অভ্যন্তরীণ ঘটনা ছিল না, অনেক দূর থেকে প্লেয়াররা খেলে। যারা সিআইএ এজেন্ট হয় তারাও তো জানে না যে আমি সিআইএ এজেন্ট। কিন্তু আমি একটা বিষয় বারবার বলি, বিগত 17টি বছর আওয়ামী লীগ ভারতীয় বয়ানে এই মুক্তিযুদ্ধকে যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছিল, সেটার যাচাই বাছাই করে সঠিক ইতিহাস, সঠিক তথ্য আমাদের সামনে উপস্থাপন করার এখন সময় আসছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামীর তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে, উপস্থাপন করতে হবে। যেমন ধরেন, আওয়ামী লীগ কি বলেছিল? 1971 সালে ভারত না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। দ্যাট মিনস ইন্ডিয়ায় আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, এটাই তো মিন করে। ভারত না হলে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে এটার যে জিস্ট পয়েন্ট,
সারমর্ম, সেটা হচ্ছে ইন্ডিয়া না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এটাই ছিল আওয়ামী লীগের বেসিক বয়ান। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।